গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বেগুনের এক অন্যরকম রেসিপি। বেগুনের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, বা ভাজা খেয়েছো, তরকারি খেয়েছো, নানা ধরনের। তা আজকে আমি একটু অন্য রকমের ভাজা দেখাবো তোমাদের। চলো বন্ধুরা, একরকম ভাজা খেতেও তো বোর লেগে যায়, তাই ভাবি একটু অন্য রকমভাবে বানিয়ে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তাই আমি দেখো গোল গোল করে কেটে নিয়েছি বেগুনগুলো। কেটে নিয়ে চাকু দিয়ে চারিদিকটা আমি একটু চৌকা চৌকা করে কেটে দিয়েছি। নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো 2 চামচ মতন, ছোটো চামচে। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 চামচের মতন, ছোটো চামচে। বেসন নিয়ে নিচ্ছি 2 চামচ মতন। এখানে নিয়ে নিচ্ছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি ভালো করে সমস্ত বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি খুব সামান্য তেল চাপিয়ে দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই, যত কম তেল হবে ততই ভালো। এই তেল গরম হতে চাপিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলোকে যে শুকনো চাল গুঁড়ো, তারপর বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার সাথে আমি কোট করে নেব। চলো বন্ধুরা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এপিট ওপিট করে খুব ভালো করে আমি কোট করে নেব। আর এইভাবে গরম গরম ভাতে মানে ভেজে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এই দিয়েই এক থালা ভাত অনায়াসে চলে যাবে। এক্সট্রা যে উপরে এটা ঝেড়ে নিলাম। এরপর আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব, দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমি 4 পিস দিয়ে দিলাম, বাকিগুলো একই রকমভাবে করে নেব। এখন আমি গ্যাসটাকে সিমে রেখেছি, একবারে দিলে পুড়ে যাবে, তাই সিমে রেখে গ্যাসটাকে কড়াইটাকে আমি একটু নড়িয়ে নেব। দেখো খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। এইভাবে বানাবে, গরম ভাতে দারুণ লাগবে খেতে। এরপর আমি উল্টে নেব। দেখো দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও তেমনি দারুণ হবে। এভাবে আমি প্রত্যেকটা একই রকমভাবে উল্টে নেব। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর যে বেগুনের গায়ে যে একটা কাট দিয়েছি চাকুতে, তার জন্য দেখো একটা ডিজাইনের মতন হয়ে গেছে। আর দেখো কম তেলে কত সুন্দর একটা রেসিপি হয়ে যাচ্ছে। তোমরা অতি অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেবে গরম ভাতে। আর কিচ্ছু প্রয়োজন হবে না। অনেক রকমভাবে তো বেগুন খেয়েছো, নানাভাবে রেসিপি করে, ভাজা। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এবার চলো বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে এপিট ওপিট করে তুলে নেবো ভেজে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, বাকিগুলো আমি একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা হয়ে গেল। এইভাবে যেগুলো আছে একই রকমভাবে সব বানিয়ে নেব, দিয়ে আমি কড়াইয়ে গরম তেলে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, বাকিগুলো এপিট ওপিট করে একই রকমভাবে ভেজে নিচ্ছি। তোমরা বাড়িতে একবার হলেও অতি অবশ্যই দেখো, একদম কম তেলের মধ্যে অথচ সুস্বাদু খাবার দেখো তৈরি হয়ে যাচ্ছে। আর এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। একরকম তো বেগুন ভাজা আমরা খাচ্ছি রোজকার, একটু অন্যরকম হলে মন্দ হয় না, তাই একটু অন্যরকমভাবে বানালাম। তোমরা অতি অবশ্যই বাড়িতেও একবার বানিয়ে খেয়ে দেখবে। এবারে আমি এইগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, বেগুনের রেসিপিটা আমার তৈরি হয়ে গেলো। একদম অন্যরকমভাবে, অনেক রকমভাবে ভেজে খেয়েছো। আজ আমার মতন করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। আর তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাবার আমাকে একটু উৎসাহ দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।